তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, সকলে ভালো থাকবে। তো আমি আজকে একটা ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমি একটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো ফেলে দেওয়ার জিনিস বলতে আমি আগের দিন কলা মোচার ঘন্ট করেছিলাম। এই যে কলা মোচার যে খোসাটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। তো এই লাল অংশটা নেব না, এই যে নরম যে সাদা অংশটা, এই অংশটা আমি নেব। এইটা নিয়ে আমি ছোটো ছোটো করে কুচিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। এরকম ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিচ্ছি এটা। তো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো আমি কেটে নেব। কেটে আমি এটা নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো মোচার খোসাটা সেপাশে সিদ্ধ হোক, আমি ততক্ষণ এখানে কী কী নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। তো এইগুলো আমি সব মাখিয়ে নেব। ওপাশে দেখছি আমি খোসাটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমার এই যে কলা মোচার খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি চুবড়ি করে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সব উপকরণগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা। তো আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো সব উপকরণটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো পরিমাণ মতো নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আস্তে আস্তে একটু একটু জল দিয়ে আমি মাখিয়ে নেবো এটা। প্রথমে বেশি জল দেবো না, কম কম জল দিয়ে মাখাতে হবে। তো মাখানাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। তো উনানের মধ্যে আমি কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াটা আমি তেল ভরে দিচ্ছি। বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো বড়াগুলো আমি সব ছেড়ে দিয়েছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা ভাজা হতে থাক। তো ফিরে আসছে আমি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি বড়াটা আমার হয়ে গেছে কিনা। বড়াটা আমি এবারে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। তো বড়াগুলো আমি সব উল্টে দিয়েছি। আবার একটু আমি ঢাকনা দিয়ে ওপাশের পিঠটা আমি হতে দেবো। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি বড়াটা আমার হয়ে গেছে কিনা। তো বড়াটা আমার লাল করে ওপাশে ভাজা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। দেখুন, এরকম লাল করে ভাজা হয়ে গেছে। তো বড়াগুলো আমার হয়ে গেছে। আমি বড়াগুলো এবারে নামিয়ে নিচ্ছি। তো বাকি বড়াগুলো আমি ওইভাবেই ভেজে নেব। তো বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, একইভাবে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম বড়া ভাজা খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।